ও শান্তি। আমরা সবাই দুই ভ্রুয়ের মাঝখানে বুদ্ধিকে স্থির করে আত্মা নিশ্চয় করে বসি। আমি আত্মা এই শরীর রূপী যন্ত্রের মাধ্যমে এই মহাবাক্য শ্রবণ করব। আমি অতি শুদ্ধ আর পবিত্র আত্মা, দুই ভ্রুয়ের মাঝে অতি সূক্ষ্ম জ্যোতির বিন্দু, এ দেহের থেকে সম্পূর্ণ আলাদা, ভিন্ন। দুটোকে আলাদা অনুভব করে বসে মহাবাক্য শ্রবণ করব। 28/1/2025 মহাবাক্য। প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে মধুর মহাবাক্য। অমূল্য আবার মধুরও। মিষ্টি বাচ্চারা, পা সুই তনার হতে যদি চাও তবে শ্রীমতের আধারে চলতে থাকো। বাবা কি বলছেন? পা সুই তনার যদি হও তাহলে শ্রীমতে চলতে থাকো। কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখো। তো এখন মায়ার ঝড়ঝাপটা আসবে, কুসঙ্গ, তার থেকে সামলে রাখতে গেলে শ্রীমতের আধার, শ্রীমতের লকির অর্থাৎ শ্রীমতের গণ্ডিতে থাকতে হবে। তবে ঝড়ঝাপটা কুসঙ্গ থেকে তুমি সামলাতে পারবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাবা বাচ্চাদের প্রতি কি সেবা করছে যেটা বাচ্চাদেরও করতে হবে? উত্তরে, বাবা আদরের বাচ্চা বলে হিরে তুল্য তৈরি করার সেবা করেছে। সেই রকম আমাদের অর্থাৎ বাচ্চাদের মিষ্টি ভাইদের হিরে তুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই। হিরে তুল্য তৈরি করতে হলে নিজেকে হিরে ভাবতে হবে। হিরে অর্থাৎ দুই ভ্রুয়ের মাঝে আমি চমকতা হুয়া এক সিতারা, আত্মা। তো যত আমি এই কনসিয়াসে থাকবো তত আমি হিরে। দেহ মানেই বিকার, দেহ মানেই মায়া, রাবণ। তো মায়াকে আমরা কতটা স্মরণ করি, আর হিরে অর্থাৎ আত্মাকে কতটা স্মরণ করি। অর্থাৎ পরমাত্মা রাম যে নিজেকে আত্মা হিসাবে অনুভব করবে, সে পরমাত্মা রামকেও স্মরণ করবে। আত্মা না হলে পরমাত্মাকে স্মরণ করা যায় না। তো বাবা বলছেন হিরে তুল্য তৈরি করার সেবা করেছেন, সেরকম আমাদের অর্থাৎ বাচ্চাদেরও মিষ্টি ভাইদের হিরে তুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই, শুধুমাত্র বলতে হবে যে বাবাকে স্মরণ করলে হিরে তুল্য হয়ে যাবে। প্রশ্ন, বাবা তার বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন? বাবা তার বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন? উত্তরে বাবা বলছেন, বাচ্চারা তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও। তোমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই। কারোর থেকে কি নেওয়া যাবে না? ধার নেওয়ার হুকুম নেই। গীত, এই পাথরের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো। অর্থাৎ পাথর মানেই পাপের দুনিয়া। ওম শান্তি। নতুন দুনিয়াতে যেতে চলেছে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং করছেন। তো নতুন দুনিয়া অর্থাৎ সত্য যুগ সামনে আসতে চলেছে। স্বর্ণিম দুনিয়া, শতপ্রধান দুনিয়া, শিবালয়, শিবের তৈরি আলয়। এ দুনিয়াতে পাপের অংশ মাত্র নেই, বিকারের অংশ মাত্র নেই, দুঃখের অংশ মাত্র নেই। তো দুনিয়াতে আমরা যেতে চলেছি। তো বাবা বলছেন গুড মর্নিং। আত্মারূপী বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে যে নিশ্চিতভাবেই আমরা এই দুনিয়ার থেকে দূরে চলে যাচ্ছি। কোথায়? নিজেদের সুইট সাইলেন্স হোমে। শান্তি ধাম হলো দূরে, যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেটা হলো মূল বাতান, এটা হলো স্থূল বাতান। তো সামনে মূল বাতানকে মার্চ করি পরমধাম। এখানে আমরা আত্মারূপী বাচ্চারা বিন্দু বিন্দু হয়ে সুসজ্জিত হয়েছি, আর সবার ঊর্ধ্বে মহাজ্যোতি শিব বাবা রয়েছে।
তো বাবা বলছেন এ হলো মূল বাতান আর হচ্ছে স্থূল বাতান। স্থূল বাতান হচ্ছে কলিযুগ আর মূল বাতান হচ্ছে পরম ধাম। ওটা হলো তো আমাদের আত্মাদের গৃহ। সেই গৃহ তো বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না। তোমরা এই সকল ব্রাহ্মণ ব্রাহ্মণীরা আধ্যাত্মিক সার্ভিস করছো। কে শিখিয়েছেন? দূরে নিয়ে যেতে পারেন না বাবা। কতজনকে দূরে নিয়ে যাবেন? অগণিত। এক পাণ্ডার বাচ্চারা তোমরা সকলেই হলে পাণ্ডা। তোমাদের নামই হলো পাণ্ডব সেনা। তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার যুক্তি বলে দাও। মনোভাব বাবাকে স্মরণ করো। বলেও যে বাবা এই দুনিয়ার থেকে দূরে কোথাও নিয়ে চলো। নতুন দুনিয়াতে এমন বলবে না, এখানে হলো রাবণ রাজ্য, তাই বলে থাকে যে এর থেকে দূরে নিয়ে চলো। এখানে সুখ শান্তি নেই, এর নামই হলো দুঃখধাম। এখন বাবা তোমাদের কোথাও কোনো ধাক্কা খাওয়ান না। ভক্তি মার্গে বাবাকে খুঁজে পেতে তোমরা কত ধাক্কা খাও। বাবা নিজেই বলেন আমি হলামই গুপ্ত। এই চোখের দ্বারা কেউ আমাকে দেখতে পায় না, চর্মচক্ষু দ্বারা কেউ দেখতে পায় না। তাহলে শ্রীকৃষ্ণকে তো চামড়ার চোখ দিয়ে দেখা যায়, তাহলে তার ঊর্ধ্বে কে আছে? ও পরম সত্তা পরমাত্মা, যাকে এই চামড়ার চোখকে দিয়ে দেখা যায় না, তাকে বুদ্ধি নেত্র দিয়ে দেখা যায়। কৃষ্ণের মন্দিরে মাথা ঠোকার জন্য কাঠের খড়ম রাখে। কৃষ্ণের মন্দিরে মাথা ঠোকার জন্য কি রাখে? কাঠের খড়ম রাখে। আমার তো পা নেই, শিব বাবা বলছেন, নিরাকার মহাজ্যোতি বলছে আমার তো পা নেই যে তোমাদের মাথা ঠুকতে হবে। তোমাদের তো শুধু বলি আদরের বাচ্চারা, তোমরাও অন্যান্যদের বলো মিষ্টি ভাইয়েরা, পারলৌকিক বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। ব্যাস, আর কোনো কষ্ট নেই। বাবা যেমন হিরে তুল্য করে তোলেন, বাচ্চারাও অন্যদের হিরে তুল্য করে তোলেন। এটাই শেখার আছে যে মানুষকে হিরেতুল্য কীভাবে তৈরি করবে। ড্রামা অনুসারে পূর্ব কল্পের মতো প্রত্যেক কল্পের সন্ধিকালে বাবা এসে আমাদের শিখিয়ে দেন, আমরা আবার অন্য সকলকে শেখাই। বাবা হিরেতুল্য গড়ে তুলছেন। তোমাদের জানা আছে ইসলাম ধর্মের খোঁজা গুরু, ইসলাম ধর্মের খোঁজো গুরু ছিলেন একজন আগা খা। আগা খাকে কী করা হয়েছিল? সোনা রূপা হিরে দিয়ে ওজন করা হয়েছিল, তার মূল্য নির্ধারণ করা হয়েছিল, যে তাকে পাল্লার একটা দাড়িপাল্লার একটা সাইডে দাঁড় করানো হয়েছিল আর একটা সাইডে হিরে জহরত সব ওই পাল্লাই, তো সেই হিসাবে তার মূল্য নির্ধারণ করা হয়েছিল। তো বাবা সেটাই বোঝাচ্ছেন যে আগা খাকে ওজন করা হয়েছিল, নেহেরুকেও সোনা দিয়ে ওজন করা হয়েছিল। এখন তারা তো কাউকে হিরে তুল্য গড়ে তুলতে পারেনি, যতই তাদেরকে ওজন করা হোক। বাবা তো তোমাদের হিরে তুল্য করে গড়ে তুলছেন। ওনাকে তোমরা কিসে ওজন করবে? তোমাদের তো দরকার নেই। কিছু লোক তো রেসে অনেক পয়সা ওড়ায়, অট্টালিকা প্রপার্টি ইত্যাদি তৈরি করতে থাকে বাচ্চারা। তোমরা তো সত্যিকারের উপার্জন করছো। তোমরা কারোর থেকে ধার করলে তো আবার 21 জন্ম ধরে দিতে হবে। তোমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই। তোমরা জানো যে এই সময় হলো মিথ্যা উপার্জন, যা বিনষ্ট হয়ে যাবে। বাবা দেখেছেন এসব হলো করি, আমাদের হিরে প্রাপ্তি হয়। তবে আবার এই করি কি করবে? বাবার থেকে কেন অসীম জগতের উত্তরাধিকার নেব না? দুমুঠো খাবার তো তুমিই পাবেই। কোথায় বলে যাদের হাত ক্রমাগত দিয়ে যায় তারা প্রথম নম্বর অর্জন করে। বাবাকে শেয়ারের দালালও বলা হয়, তাই না? বাবা তাই বলেন আমাদের পুরনো জিনিস এক্সচেঞ্জ করি, তোমাদের পুরনো জিনিস এক্সচেঞ্জ করি। তো কেন বলা হয় কথাটা দালাল? কেননা আমাদের পুরনো যা কিছু আছে সব আমরা দিয়ে বাবার থেকে কি নিই? নতুন নিয়ে নিই। পুরনো শরীর দিয়ে নতুন শরীর, পুরনো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া। তো শিব বাবা আসার পরে তার থেকে আমরা এক্সচেঞ্জ করি। তো যে পুরনো সমস্ত কিছু সমর্পিত করতে পারবে সেই নতুন দুনিয়ায় যেতে পারবে। কেউ মারা গেলে তো পুরনো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে অর্থাৎ কর্ণীঘরকে দিয়ে দেয়, তাই না? বাবা বলেন তোমাদের তো কি নিই তার স্যাম্পল দেখো। দ্রৌপদীও একজন ছিল না? তোমরা হলে সকলে হলে দ্রৌপদী,
অনেকে ডাকতো, বাবা আমাকে নগ্ন হওয়া থেকে বাঁচাও। বাবা কত ভালোবেসে বোঝান, বাচ্চারা এই জন্ম পবিত্র হও। বাবা বাচ্চাদের বলেন যে আমার দাঁড়ির সম্মান রাখো, কুলে কলঙ্ক লাগিও না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত নিশ্চিন্ত হওয়া উচিত। বাবা তোমাদের হিরে তুল্য করে তোলেন। এনাকেও, ব্রহ্মাকেও বাবা হিরে তুল্য করে তুলেছেন। স্মরণ ওনাকে করতে হবে। এই ব্রহ্মা বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে না। তাহলে দেহধারী ব্রহ্মাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, দেহধারী ব্রহ্মার চিত্রকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না। স্বয়ং ব্রহ্মা বাবা নিজে বলতেন আমি শিব বাবাকে ইয়াদ করে এমন হয়েছি। তোমরাও ডাইরেক্ট নিরাকার জ্যোতি শিব বাবার সাথে বুদ্ধির তার জোড়ো, তাকে স্মরণ করলেই তোমরা কি হবে, পবিত্র হয়ে যাবে। তো এই ব্রহ্মা বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে না। আমি তোমাদের গুরু নই, এই ব্রহ্মা আমাদের গুরু নই, পরম সদ্গুরু তো পরমাত্মা, তিনি আমাকে শেখান, আমি আবার তোমাদের শেখাই। শিব বাবা আমাকে যা যা শিখিয়েছে আমি সেইভাবে চলেছি, তোমরা আবার অন্যদের শেখাও, আমি তোমাদের শেখাচ্ছি। হিরে তুল্য হতে গেলে বাবাকে স্মরণ করো। বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গে যদি কেউ দেবতাকে ভক্তিও করে তবুও বুদ্ধি, দোকান, ব্যবসা ইত্যাদি দিকে পালাতে থাকে, কারণ সেখানে প্রাপ্তি হয়। দেখো ভক্তি মার্গে ভক্তিও করে দেবতাকে, কিন্তু বুদ্ধির তার কখনো ব্যবসা, কখনো সংসার, কখনো ব্যক্তি, এইসবের দিকে বুদ্ধি, দোকান, এইসবের দিকে পালাতে থাকে, কারণ সেখানে কি হয়, স্থূল প্রাপ্তি, যে প্রাপ্তি দেখা যায়। আর ভগবানের সাথে যোগযুক্ত হলে যে প্রাপ্তি ভেতরকার সুখ আর শান্তি, আনন্দ, প্রেমের, যেটা দেখা যায় না। বাবা নিজের অনুভবও শোনান যে যখন বুদ্ধি এদিক ওদিক পালাতো তো নিজেকে চাটি মারতেন যে এসব কেন মনে আসছে। এখন আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয়, ঘুষি মারে। মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। নিজের সাথে এরকম ধরনের কথা বলা উচিত। বাবা বলেন এখন নিজের কল্যাণ করলে তবে অন্যদেরও কল্যাণ করো, সেন্টার খোলো। এরকম অনেক বাচ্চা বলে বাবা অমুক জায়গায় সেন্টার খুলবো। বাবা বলেন আমি তো হলাম দাতা, আমার কিছু দরকার নেই। বাচ্চারা এই অট্টালিকা ইত্যাদিও তোমাদের জন্যই তৈরি হচ্ছে। শিব বাবা তো তোমাদের হিরে তুল্য করে তুলতে এসেছেন। তোমরা যা কিছু করো সেটা তোমাদের কাজে আসে। এখানে কোনো গুরু নেই, চেলা ইত্যাদি তৈরি করবে। বাড়ি তৈরি করে বাচ্চারাই নিজেদের থাকার জন্য। হ্যাঁ, যারা তৈরি করে তারা যখন আসে তো তাদের আদর আপ্যায়ন করা হয়। আপনি উপরে নতুন বাড়িতে থাকুন। কেউ কেউ বলে আমি কেন নতুন বাড়িতে থাকবো, আমার তো পুরনোই ভালো লাগে। আপনি যেমন থাকেন আমিও থাকবো। আমি দাতা বলে আমার এমন কোনো অহংকার নেই। শিব বাবা বলছেন আমি দাতা বলে আমার কোনো অহংকার নেই। বাপ দাদাই থাকবেন না তো আমি কেন থাকবো? বাপ দাদা মানে কোনো ব্যক্তি, এখানে শিব বাবা নয়, কোনো ব্যক্তি যাকে নতুন দেওয়া হয় সে বলে কি যে বাপ দাদাই যখন নতুন বাড়িতে থাকবে না তো আমি কেন থাকবো। তো এরকম নিরহংকারিতা আছে যে আমি গৃহ নির্মাণের জন্য হয়তো অনেক ধন দিয়েছি, আর সেখানে সে দিয়েছে বলে সংস্থা থেকে তাকে নতুন বাড়ি দেওয়া হলো, তাই সে বলছে আমি দিয়েছি বলে, আমি দাতা বলে আমাকে নতুন বাড়ি দেবে, কেন থাকবো? বাপ দাদা যখন পুরনো বাড়িতে থাকে আমিও থাকবো, নতুন বাড়িতে অন্যান্য বাচ্চারা থাকবে। এত নিরহংকারিতা থাকে। আমাকেও আপনার সাথে রাখুন, যত আপনার সান্নিধ্যে থাকবো তত ভালো থাকবো। তো সান্নিধ্য কি ব্যক্তির যে পবিত্র সদ্গতি প্রাপ্ত করায় তার সান্নিধ্য থাকা দরকার। ভালো বাড়িতে থাকলেই ভালো হওয়া যায় না। বাবা বোঝান যত পুরুষার্থ করবে তত সুখধামে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। স্বর্গে তো সবাই যাবে, তাই না? ভারতবাসী জানে ভারত পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল, পাপের লেশ মাত্রও ছিল না। এখন তো পাপ আত্মা হয়ে গেছে। এটা হলো রাবণ রাজ্য। সত্য যুগে রাবণ হয় না, রাবণ রাজ্য হয়ই অর্ধকল্প পরে। বাবা এত বোঝান তাও বোঝে না। কল্প কল্প এমনই হয়ে এসেছে। নতুন কথা নয়, তোমরা প্রদর্শনী করো। কত শত লোক আসে, প্রজা তো অনেক হবে। হিরে তুল্য হতে তো টাইম লাগে, প্রজা হয়ে যাবে সেটাও ভালো। বলছে হিরে তুল্য হতে টাইম লাগে, এখন হলোই প্রলয়ের সময়, হিসাব নিকাশ চুকে যায়। 8 মালায় যারা রয়েছেন তারা হলে পাস উইথ অনার্সের 8 দানায় নম্বর 1-এ যাই। যাদের লেশ মাত্র সাজা প্রাপ্তি হয় না, কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে নেন, এরপর হলো 108 নম্বর অনুযায়ী তো বলা হবে, তাই না? এ হলো পূর্ব নির্ধারিত হয়ে আসা অনাদি ড্রামা, যেটা সাক্ষী হয়ে দেখতে হবে যে কে ভালো পুরুষার্থ করছে।
কোনো কোনো বাচ্চা পরে এসে শ্রীমতে চলতে থাকে। এই রকমই শ্রীমত অনুযায়ী চলতে থাকলে তো পাঁচই তনার হয়ে আটের মালাতে এসে যাবে। হ্যাঁ, চলতে চলতে কখনো খারাপ লক্ষণ দেখা যায়। এই চড়াই উতরাই সকলের সামনেই আসে। এটা হলো উপার্জন। কখনো অনেক খুশিতে থাকবে, কখনো কম। মায়া ঝড়ে অথবা কুসঙ্গ পিছু হটিয়ে দেয়, খুশির লোভ পেয়ে যায়। কথায় আছে সাধু সঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এখন রাবণের সঙ্গ ডুবিয়ে মারে, রামের সঙ্গ পার করে দেয়। রাবণের মত অনুযায়ী তোমরা এরকম হয়েছ। দেবতারা বাম মার্গে বা পাপের পথে যায়। তো আমরা দেবী দেবতা ছিলাম, আমরা রাবণের সঙ্গ করে রাবণের মতে চলে পাপ কর্ম করি, পাপের দুনিয়ায় চলে এসেছি এখন, পাপের পথে। তো রাবণ, আমরা সারা দিনে কতটা রাবণের চিন্তা করি আর কতটা পরমাত্মা রামের চিন্তা করি, তাই না? তো দেবতারা বাম মার্গে বা পাপের পথে যায়। তাদের কীরকম নোংরা চিত্র দেখায়, আর এটা নিয়ে মানুষের বুদ্ধি আরও নোংরা হয়ে যায়। যেমন পুরীতে আছে, এটা হলো বাম মার্গে যাওয়ার চিহ্ন। ভারতেই রাম রাজ্য ছিল, ভারতেই এখন রাম রাজ্য। রাবণ রাজ্য 100% দুঃখী হয়ে পড়ে। তো রাবণ রাজ্য অর্থাৎ 63 জন্ম, দ্বাপর আর কলি। এটা হলো খেলা। এই নলেজ যে কাউকেই বোঝানো কত সহজ। এক নার্স বাবার সামনে বসে আছে। বাবা এই কন্যাকে বললেন, তুমি হলে নার্স, এই সার্ভিসও করতে থাকো, সাথে সাথে এই সার্ভিসও করতে পারো। পেশেন্টকেও এই জ্ঞান শোনাতে থাকো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। আবার 21 জন্মের জন্য তোমরা রোগী হবে না। রোগের দ্বারাই হেলথ আর 84 জন্মের চক্রকে জানার ফলে ওয়েলথ প্রাপ্ত হয়। তোমরা তো অনেক সার্ভিস করতে পারো, অনেকের কল্যাণ হবে, পয়সাও যা প্রাপ্ত করে ব্যাস এই আত্মিক সেবাতে নিয়োজিত করতে পারবে। বাস্তবে তো তোমরা সকলে হলে নার্স, তাই না? ছি ছি, নোংরা মানুষদের দেবতায় পরিণত করো। এটা নার্সের মতো সেবাই তো হলো, তাই না? বাবাও বলেন আমাকে পতিত মানুষ ডাকে যে এসে পবিত্র করে তোলো। তোমরাও রোগীদের এই সেবা করো, তোমার প্রতি নিজেকে সঁপে দাও, তোমাদের দ্বারা সাক্ষাৎকারও হতে পারে। যদি যোগযুক্ত থাকো তো বড় বড় সার্জেন ইত্যাদি সবাই তোমাদের চরণে এসে পড়বে। বাবা কি বলছেন, যে যত যোগযুক্ত হবে বড় বড় সার্জেন ইত্যাদি সবাই তোমাদের চরণে এসে পড়বে। তোমরা করে দেখো, এখানে বাদল আসে রিফ্রেশ হতে, আবার গিয়ে বর্ষণ করে অন্যদের রিফ্রেশ করবে। তো আমরা কি বাদল আমরা মধুবনে যাই, গিয়ে জ্ঞান দ্বারা কি করি, ভাইব্রেশনের দ্বারা, যোগের দ্বারা রিফ্রেশ হই, দিয়ে নিজের মধ্যে জ্ঞান গঙ্গা ভরে আবার অন্যদেরকে বর্ষণ করি, অর্থাৎ বলি অন্যদেরকে। কোনো কোনো বাচ্চাদের তো এটা জানা থাকে না যে এই বর্ষণ কোথা থেকে হচ্ছে। মনে করে ইন্দ্রিয় বর্ষণ করে, ইন্দ্রিয় বর্ষণ না, হচ্ছে ইন্দ্রিয় ধনু বলে, তাই না? তারা তো শাস্ত্রে কত কথা লিখে দিয়েছে। বাবা বলেন এটা আবার হবে, যা ড্রামাতে পূর্ব নির্ধারিত হয়ে আছে। আমি কারোর গ্লানি করি না, এটা তো বাবা বলছেন আমি তো কারো গ্লানি করি না, এটা তো হলো যা হয়েছিল সেই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা। বোঝানো হয় যে এটা হলো ভক্তি মার্গ, বলেও থাকে জ্ঞান ভক্তি বৈরাগ্য। বাচ্চারা তোমাদের হলো এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য। বাকি আমি মরলে আমার কাছে এই দুনিয়া, আত্মা শরীর থেকে পৃথক হয়ে গেলে তো সেখানেই দুনিয়া সমাপ্ত। বাবা বলছেন তিনি আপনার কলটি শরীর থেকে পৃথক হয়ে গেলে তো সেখানেই দুনিয়া সমাপ্ত, অর্থাৎ শরীর আলাদা আত্মা আলাদা ভাবলে সেখানেই সমাপ্ত। বাবা বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা পড়াশোনার প্রতি গাফিলতি করো না, সব কিছু নির্ভর করে পড়াশোনার উপরে। কোনো ব্যারিস্টার তো লক্ষ টাকা উপার্জন করে। বাবা কি বলছেন, বাবা বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা পড়াশোনার প্রতি গাফিলতি করো না, সবকিছু নির্ভর করে পড়াশোনার উপর। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, দয়া করে লাইন। আচ্ছা, তো বাবা বলছেন কোনো ব্যারিস্টার তো লক্ষ টাকা উপার্জন করে, আবার কোনো ব্যারিস্টার তো পড়ার জন্য কোর্ট পর্যন্ত থাকে না।
দেখো, তো ব্যারিস্টার হওয়ার পরে কেউ লক্ষ টাকা উপার্জন করে, আবার কেউ কোর্ট পর্যন্তও থাকে না তার, ব্যারিস্টার পড়েছে অথচ। তো আমাদেরও এই পড়ছি, তো ধারণার ওপর আমাদের পুরুষার্থ হবে। তো পড়াশুনোর ওপর সম্পূর্ণ নির্ভর করে। এই ঈশ্বরীয় পাঠ তো খুবই সহজ, সদর্শন চক্রধারী হতে হবে, অর্থাৎ নিজের 84 জন্মের আদি মধ্য অন্তকে জানতে হবে। এখন এই বৃক্ষের সমস্তটাই জরাজীর্ণ হয়ে আছে, ফাউন্ডেশন নেই, এছাড়া সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে আছে সেরকম এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা ছিল, গোড়া ছিল, সেটা এখন নেই, ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে, মানুষ কারোর সদ্গতি দিতে পারে না। বাবা বসে এইসব কথা বোঝাচ্ছেন, তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাও, কখনো অকাল মৃত্যু হয় না, অমুকে মরে গেছে, এরকম ধরনের কথা সেখানে থাকে না। বাবা তাই রায় দেন যে অনেককে রাস্তা বলে দেবে, তো তারা তোমার কাছে নিজেকে সঁপে দেবে। কারো কারো সাক্ষাৎকারও হতে পারে। সাক্ষাৎকার হলো শুধুমাত্র এম অবজেক্ট, তার জন্য পড়াশুনো করতে হয় না। যে বিনা পড়াশুনো কি কখনো ব্যারিস্টার হওয়া যায়? এরকম নয় যে সাক্ষাৎকার হলো মানে মুক্ত হয়ে গেল। মীরার সাক্ষাৎকার হয়েছিল, তাই বলে সে কৃষ্ণপুরীতে চলে যায়নি। নধা ভক্তি অর্থাৎ 9টি পর্যায়ে পরিমাণে ভক্তি করেছিলেন, সাক্ষাৎকার হয়। এখানে হলো আবার নধা স্মরণ। তো নধা ভক্তি আর নধা স্মরণ, 9 প্রকারের ভক্তি। তো 9 প্রকারের ভক্তি করে আসার পরে সে জ্ঞান পায়, তাই না? তো 9 প্রকারের ভক্তি কি? শ্রবণ, অর্থাৎ যেটা পরীক্ষিত রাজা সুখদেব এর থেকে এই শ্রবণ ভক্তি করেছিলেন। শরীর ছাড়ার আগে শ্রীমদ্ ভাগবতম শুনেছিলেন, শ্রবণ ভক্তি। তারপরে কীর্তন ভক্তি, যেটা করেছিলেন সুখদেব, কীর্তনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন সুখদেব। 3 নম্বর হচ্ছে স্মরণ ভক্তি, যেটা প্রহ্লাদ, যে দ্বৈত কুলে জন্ম নিয়ে, ওটা স্মরণ ভক্তির প্রতীক। 4র্থ হচ্ছে লক্ষ্মীর পদসেবা, মানে পা টিপে দেওয়ার যে সেবা, সেই চিত্রটা হচ্ছে পা সেবা, ও একটা ভক্তি। 5ম হচ্ছে অর্চন, অর্চন হচ্ছে পৃথ্বীরাজের অর্চন ভক্তি ছিল, তো 5ম ভক্তি। আর 6ষ্ঠ হচ্ছে ক্রন্দন ভক্তি, বন্দন ভক্তি, অর্থাৎ বন্দনা করে যে ভক্তি করা। অক্ষরুর যার মধ্যে ক্রূরতা নেই, সেই দৈত্যকুলে জন্ম নিয়েছিল, সে বন্দনা ভক্তি করেছিল। আর 7ম হচ্ছে দাস ভক্তি, যেটা হনুমান করেছিলেন, যে সবসময় নিজেকে দাস বলে মনে করতো প্রভুর সামনে, তো দাস ভক্তি। আর 8ম হচ্ছে সখ্য ভক্তি, অর্থাৎ অর্জুনের ছিল সখ্য ভাব ভক্তি। আর নবম হচ্ছে আত্মা নিবেদন ভক্তি, বলিরাজের ছিল। নিবেদন ভক্তি, যেটা বলিরাজ করেছিল। আর বাবা বলছেন যে ভক্তির সাথে সাথে স্মরণও 9 প্রকারের আছে। তো নধা ভক্তি বলা হয় এটাকে। তো সন্ন্যাসী আর আবার ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী হয়ে যায়, ব্যাস ব্রহ্মতে লীন হতে হবে। এখন ব্রহ্ম তো পরমাত্মা নয়। এখন বাবা বোঝান, যদিও নিজের ধান্দা ইত্যাদি শরীর নির্বাহ করার জন্য করো, কিন্তু নিজেকে ট্রাস্টি মনে করে, তবে উচ্চ পদ প্রাপ্ত হবে। আবার মায়া মমতা ঘুচে যাবে। বাবা এসব নিয়ে কি করবেন? ইনি তো সব কিছু ছেড়েছিলেন, যে পরিবার বা মহল ইত্যাদি বা তৈরি করার নেই। এই বাড়ি তৈরি করা হয় কারণ অনেক বাচ্চারা আসবে। আবু রোড থেকে এখানো পর্যন্ত কিউ লেগে যাবে। তোমাদের এখন প্রভাব বিস্তার হলে মাথায় খারাপ করে দেবে। বড় মানুষেরা এলে ভিড় হয়ে যায়, তোমাদের প্রভাব শেষের দিকে বের হবে, এখন না। বাবা বলছেন যে যত ধারণা করেছে তাদের প্রভাব শেষের দিকে বের হবে, এখন নয়। বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে, যাতে পাপ খণ্ডন হয়। এই প্রকারের স্মরণে শরীর ছাড়তে হবে। সত্যযুগে শরীর ছাড়বে মনে হবে এটা ছেড়ে দিয়ে নতুন নেব। এখানে তো কত দেহ অভিমান থাকে, পার্থক্য আছে না? এই সব কথা নোট করতে আর করাতে হবে। অন্যান্যদেরও নিজের সমান হিরে তুল্য করে তুলতে হবে। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এই বাবা বোঝান, এখানে কোনো সাধু মহাত্মা নেই। এই জ্ঞান হলো বড়ই মজার, একে ভালো মতো ধারণ করতে হবে। এরকম নয় যে বাবার থেকে শুনে আবার যেরকম তেমনই রইল। গানেও তো শুনলে যে বলছে সাথে করে নিয়ে যাও। তোমরা এই কথা আগে বুঝতে না, এখন বাবা বুঝিয়েছেন তাই বুঝেছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। হ্যাঁ, তো ধারণার জন্য মুখ্য সার। 1, পড়াশোনার প্রতি কখনো গাফিলতি করবে না, সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে, হিরে তুল্য বানানোর সেবা করতে হবে। 2, সত্যিকারের উপার্জন করতে হবে আর করাতে হবে, নিজের সমস্ত পুরনো জিনিস এক্সচেঞ্জ করতে হবে। কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। বরদান, জগতের নক্ষত্র হয়ে ভক্তদেরকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়ার দর্শনীয় মূর্ত ভব। সমগ্র বিশ্বের মানুষ তোমাদের জাগতিক চোখের দ্বারা দৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষায় আছে। জাগতিক চোখের, এই যে চোখের দ্বারা দৃষ্টি নেবে, তার দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন, তো ও শক্তি নিজের মধ্যে জমাতে হবে তার আগে। তো তারা অপেক্ষায় আছে, যখন তোমরা জগতের নক্ষত্ররা নিজের সম্পূর্ণ স্টেজে পর্যন্ত পৌঁছাবে, তখন সম্পূর্ণ তার চোখ খুলবে, তখন সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তারপর তোমরা দর্শনীয় মূর্তি আত্মারা নিজেদের দৃষ্টি দ্বারা ভক্ত আত্মাদেরকে ভরপুর করে দিতে পারবে। দৃষ্টির দ্বারা ভরপুর হওয়ার জন্য আত্মাদের লম্বা লাইন আছে, এই জন্য সম্পূর্ণ তার চোখ যেন খোলা থাকে। চোখ রগড়ানোর আর ব্যর্থ সংকল্প করা বন্ধ করো, তাহলে দর্শনীয় মূর্তি হতে পারবে। স্লোগান, নির্মল স্বভাব হলো নির্মাণতার লক্ষণ। নির্মল হও, তাহলে সফলতা প্রাপ্ত হবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মন বুদ্ধিকে একাগ্র করার জন্য মনমানভাবের মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো। মনমানভাবের মন্ত্রীর প্র্যাকটিক্যাল ধারণার দ্বারা প্রথম নম্বরে আসতে পারো। মনের একাগ্রতা অর্থাৎ একের স্মরণ থাকা, একাগ্র হওয়া, এটাই হলো একান্তে থাকা। যখন সকল আকর্ষণগুলির ভাইব্রেশন থেকে অন্তর্মুখ হবে, তখন মনসা দ্বারা সমগ্র বিশ্বকে সকাশ দেওয়া সেবা করতে পারবে। আজকে সমান নেব আমি দর্শনীয় মূর্তি আত্মা। আচ্ছা, ওম শান্তি।